মানিয়ে নিতে পারলে জীবনটা সুন্দর। সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা যার মধ্যে আছে সেই কিন্তু জীবনে সুখী হতে পারে। তুমি যতটা মানিয়ে নেবে ততটাই সুখী হতে পারবে। সব কিছুতে নিজেকে ভালো রাখার জন্য মানিয়ে নেওয়া শিখতে হবে। সব কিছুতে বেঁচে থাকার জন্য মানিয়ে নেওয়া শিখতে হবে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। আমার চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালের আবহাওয়াটা দেখিয়ে নিলাম। এখন তো যখন তখন আবহাওয়া পরিবর্তন হয়, এখন বৃষ্টির সিজন, তো সকালে ভালো থাকে তো বিকেলে বৃষ্টি। যাই হোক, সকালের আকাশটা কিন্তু বেশিরভাগ সময় ভালোই থাকে। আর আজও কিন্তু একটা সুন্দর স্নিগ্ধ বাতাস বসছে, এমন একটা সকাল। চারিদিকে পাখির কলতানি। আমাদের গ্রামে কিন্তু সকালের এই ভোরটা অনেক সুন্দর হয়ে থাকে, কারণ চারিদিকে পাখিদের ডাক মোমো করতে থাকে। যাই হোক, আমাদের এই গ্রামের প্রাকৃতিক তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার মতো কিন্তু একটা পরিবেশ। যারা শহরে থাকে তাদের কাছে তো এটা আরও বেশি ভালো লেগে থাকে। যাই হোক, অনেক বকর করলাম। আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ লাইফ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, সকাল সকাল রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। যেহেতু তোমরা আমার টাইটেল দেখে বুঝতে পেরেছো, আজ কিন্তু শুধু রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি, বাকি কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না। তো পেঁপে আর চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। আর সকাল সকাল ভাত রান্না করা হয়ে গিয়েছে। ওদিকে থানকুনি পাতা শুক্তোটা করে নিয়েছিলাম, তো তখন তো আর ভিডিওটা করা হয়নি, সেজন্য তোমাদের সাথে সেটা শেয়ার করছি না। তো এই পেঁপে আর চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি। আর এই যে ছোটো মাছ, এই ছোটো মাছ আর চিংড়ি মাছ এই দুটো কিন্তু কালকে আমার যে ভিডিও তোমরা দেখেছিলে, বিলে অনেক জল হয়েছে, তো ওই জলের ভিতরে বলেছিলাম এখানে অনেক মাছ আছে। তো এই ছোটো মাছগুলো আর এই চিংড়ি মাছগুলো কিন্তু ওইখানেই পাওয়া যায়। তো এখানে জাল পাতা থাকে, আটল পাতা থাকে, যারা তোমরা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো। তো ওইখানেই কিন্তু এই মাছগুলো পাই, আর সেখান থেকেই মাছগুলো আমরা এই ফ্রিজে রেখে দিই, আর কিছুটা রান্না বান্না করে খাই। তো অনেক মাছই হয়, সবগুলো মিশিয়ে আমাদের দিনটা চলে যায়। যাই হোক, পেঁপে আর চিংড়ি মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার কিন্তু মাছগুলো ভেজে নেব। যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করছি, তোমরা হয়তো কচুর মুখি বা কচুর গাঁটি বা কচুর ছড়া যে নামেই চেনো না কেন, কচুর মুখি আমরা বলি গ্রাম ভাষায়, তো সেটা দিয়েই বলছি। যাই হোক, মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। যেহেতু ডুবো তেলে মাছটা ভাজবো না, তো অল্প তেলেই কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। আমরা যেহেতু কম তেল মশলা খাই, তো সেই কম তেল মশলা দিয়েও কচুর মুখি দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা অসাধারণ লেগেছিলো। তো সেই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকো, তো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেহেতু কাঠের চুলায় রান্না করি, বাটা মশলা দিয়ে রান্না করি, সেজন্য হয়তো আমার তরকারির স্বাদটাও বেশি ভালো লাগতে পারে। যাই হোক, যে যেভাবে রান্না করো না কেন, কচুর মুখি বা কচুর গাঁটি এই যে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু খুবই ভালো। আর এই কচুর মুখি তরকারিটা রান্না করার জন্য একটা মশলা আমি শিলপাটায় বেটে নেব। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কাঁচা ঝাল লাল হয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে নিয়েছি। আর এই রসুনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিলে এখানে দিয়ে দেবো, আর কিছুটা জিরে নিয়ে নেব। সব মশলা একসঙ্গে দেখো আমি কিন্তু পাটায় বেটেই নিয়েছি। আর এইভাবে এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা করব। সেজন্য আগেই একটু জিরে আর একটু শুকনো ঝাল তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছ, কাঠের উনুনে যখন এই মশলা দেওয়া হয় তখন কিন্তু প্রচুর চিটচিটি শব্দ হয়, আর কিন্তু ধোয়া হয়ে যায়। যেহেতু কিচেন চিমনির ব্যবস্থা তো এখানে নেই, আমরা গ্রামে থাকি, তো এখানে কিচেন চিমনিটা তো একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এবার কিন্তু মশলাটা আমি অল্প জল দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেব।
অনেক কিন্তু মশলা দিইনি, অল্পই মশলা দিয়েছি, তোমরা তো দেখতে পাচ্ছ। আর আমি তো আগেও বলেছি, আর আমার থাম্বনেল বা টাইটেলে তো বুঝতেই পারছো, অনেক কম তেল মশলা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করেছিলাম। যতটা সম্ভব কম তেল মশলা দিয়ে রান্না করলে নিজের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আর সবার জন্যই কিন্তু উপকারী। তো এভাবে কম তেল মশলায় কিন্তু আমরা খেয়ে থাকি। তো সবারই উচিত তেল মশলাটা যেন কম খাওয়া দরকার, বা সবার জন্যই কিন্তু উপকার। যাই হোক, তোমাদের সাথে অনেক বকর করছি। আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে গিয়েছিলো, তার মধ্যে কিন্তু কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি। আর এই কচুরমুখি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কচুরমুখি দেওয়ার সময় ওর গায়ে হালকা হালকা জল ছিল, সেই জলটা না শুকানো পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। এগুলো বাড়ির কচুরমুখি, তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্য একটু ঢেকে দিয়েছি। কিছুটা সময় ঢেকে দিলে ওই গার জলটা মরে যাবে। আর এই কচুরমুখিগুলো কিন্তু গলা চুলকায় না, অনেকের হয়তো গলা চুলকাতে পারে, তো তারা কিন্তু একটু লেবুর রসও ব্যবহার করতে পারো। তো এগুলো তো আমাদের দিকে তেমন গলা চুলকায় না, সেজন্য কিন্তু আমি আর লেবুর রসটা কিছুই ব্যবহার করছি না। এভাবেই রান্না করেছিলাম ভালো করে মশলা দিয়ে কষিয়ে, তাতে করে কিন্তু কারোই গলা চুলকায়নি। আর কচুরমুখি সাধারণত কিন্তু গলা চুলকায় না। কচু আছে, কিছু কিছু কচু আছে যেগুলোতে গলা চুলকাতে পারে, তবে গরম জল ব্যবহার করলে কিন্তু সেই সব কিছুতে কিন্তু গলা চুলকায় না। গলাতে অনেকের হয়তো সমস্যা হতেও পারে, শুনেছি আমাদের গ্রাম্য ভাষায় বলে সান্নিকের সমস্যা হলে নাকি গলা চুলকায়, মানে ওল কচু ধরনের সব কিছুতেই নাকি গলা চুলকায়। তো সেরকম কোনো সমস্যা হলে গলা চুলকাতেই পারে। আর যাই হোক, এবার দেখো আমার চুলোটা কিন্তু কাঠ দিয়ে রান্না করার জন্য পুরো লাল হয়ে গিয়েছে, আর লাল টকবক টকবক করছে আগুন। আর তার মধ্যে আমি কিন্তু অল্প জল দিয়ে দিয়েছিলাম কচুরমুখিটা সিদ্ধ করার জন্য, কারণ বাড়ির কচুরমুখি তো জালি কচুরমুখি, সেজন্য কিন্তু সেদ্ধ হতে অত সময়ও লাগে না। সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। তো আমি না খুন্তি দিয়ে কিছুটা একটু থেবড়ে থেবড়ে দেবো, মানে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করব, তাতে করে কচুরমুখি একটু গোলানো হলে ঝোলটা না একটু ঘন ঘন হয়। তো একটু ঘন ঘন ঝোল হলে সেই তরকারিটা খেতে যেন ভালো লাগে। পাতলা ঝোলের থেকে না একটু ঘন ঝোল হলে তরকারিটা না একটু স্বাদই হয়। আর কচুরমুখির তরকারিটা একটু ঘন ঘন ঝোল হলে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আর সেজন্য দেখো আমি কিন্তু একটু থেবড়ে থেবড়ে দিয়েছি। আর এদিকে যেই কষানো জলটা দিয়েছিলাম সেই জলটা তো মরে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গিয়েছে, কমে গিয়েছে। এবার কিন্তু আমার পাশের কড়াইতে জল কিন্তু গরম হয়ে দিয়েছিলাম, সেই জলটা তো গরম হয়ে গিয়েছে, সেই জলটা কিন্তু দিয়ে দেবো, যেহেতু এখানে গরম জলটা ব্যবহার করছি। আর সেজন্য কিন্তু গলা চুলকানোর ভয়টা কিন্তু থাকবেই না। তোমাদের যাদের গলা চুলকানোর সমস্যা থাকে তারা কিন্তু এভাবে ফুটন্ত গরম জল দিয়ে রান্না করলে কখনোই কিন্তু গলা চুলকাবে না। তো সে আমি ঝোলে জলটা দিয়ে দিয়েছি। আর কিছুটা কচুরমুখি কিন্তু আমি খুন্তি দিয়ে কড়ার গায়ে কিন্তু চেপে চেপে গলিয়ে দেবো। অনেক সময় কিন্তু তুলে ভালো করে হাত দিয়ে ম্যাশ করেও দেওয়া যায়। তো আমি তো সব দেবো না, 2-1টা কচুরমুখি কিন্তু আমি ওইভাবেই খুন্তি দিয়ে গলিয়ে গলিয়ে দেবো। আর ওদিকে কিন্তু মাছের মাথা যে কটা ছিল সবগুলো কিন্তু কচুরমুখির তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটাও একটু জাল খেতে দেরি হয়। তো সেজন্য কিন্তু আগেই এই যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো একটু পরে দিলেও সমস্যা হয় না, কারণ মাথাগুলো একটু সময় ধরে ফুটলে মাথার ভিতরে সব কিছু একটু ভালোও যায়, তখন মাথাটা খেতে কিন্তু ভালোই লাগে, সেজন্যই কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কচুরমুখি বললাম খুন্তি দিয়ে একটু গলিয়ে দেবো, তাই দিয়ে নিচ্ছি। আর ওদিকে তরকারি তো ফুটছে, আর আমার কাঠের চুলোটা কিন্তু খুব সুন্দর জ্বলছে। প্রথমের দিকে হয়তো চুলোটা ধরাতে এত কষ্ট হয়, কারণ বোড়ে আর ঘুঁটেতে চুলো ধরাতে গেলে অনেক কিন্তু কষ্ট হয়ে পড়ে, তখন কিন্তু প্রচুর ধোঁয়া হয়ে থাকে। আর সেই ধোয়ার জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে থাকে। সকাল সকাল এই রান্না করাটা, মানে বৃষ্টির সিজনে এই কাঠের চুলোয় রান্না করাটা খুবই একটা কষ্টকর ব্যাপার। যারা আমার মতো আছো তারা হয়তো জানবে, বর্ষার সিজনে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর এই যে তোমরা দেখে নাও তরকারিটা এমন হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিলো। আর তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার সাথে আছো তারা কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না।
তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টিও পড়ে গিয়েছে, তো বৃষ্টির শব্দটা কিন্তু তোমরা শুনতে পাবে, কারণ আমার চারিপাশে বৃষ্টির একটা আওয়াজ হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে আর বকর বকর করবো না, এখানে এই ভিডিওটা শেষ করব। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না, আর পরবর্তী ভিডিওর সাথে থেকো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।